তাহলে যে আগ্রহী মানে না, নবীর আদর্শের অনুসরণ করে না, কিন্তু বিদ্রোহী না আগ্রহী, তাকে গালি দেওয়া যাবে না। বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আসেনি দুই কথায়। আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না। সুযোগ পাইলেই জুতার বাড়ি, সুযোগ পাইলেই ফিরা। আগ্রহীকে গালি দেওয়া যাবে না, ওরে বুঝাইতে হইব আসো। আর বিদ্রোহী ওটা চূড়ান্ত খারাপ, ও জেনে শুনেই রসুলের সাথে গাদ্দারি করে। কথা বুঝাইতে পারছি? এটা আসল ওয়াজ। এবার কিছু আওয়াজ শুনবেন, আওয়াজ আওয়াজ না দিলে তো কইবেন ওয়াজই হয়নি। এটা একটু ওয়াজ করলাম, এবার একটু আওয়াজ দিই, টাইম কম যেহেতু, ওখানে আবার বয়ানে যেতে হবে। এ হাদিস নিয়ে কিছু কথা বলছি, আমরা আহলে হাদিস না তো, এই জন্য হাদিস নিয়ে কিছু বললাম। ওরা বলে আমরা হাদিস মানি না। হাদিস মানি না না মানি বুঝাই দিলাম। আমরা আগ্রহী, আমরা বিদ্রোহী নয়। এবার আয়াত নিয়ে কিছু কথা বলি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীরে কে মানে কে মানে না, এটার বুঝার জন্য কি মুফতি সাহেব লাগবে? মোটামুটি বুঝাইতে পারছি তো? আল্লাহ আমাদের সবাইকে রাসূলের সুন্নত আদর্শের অনুসরণের তৌফিক দান করে। যুবকদেরকে একটু প্রশ্ন করেই ফেলি এক মিনিটে। যুবকেরা বলো তো, আমার রাসূলের থেকে দামি কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন মুবাল্লিগ, কোন মুজাহিদ, কোন দার্শনিক, কোন কলামিস্ট, কোন বৈজ্ঞানিক পৃথিবীতে ছিল না? তাও মিলাও না, বুঝে শুনে কইও। এখন আছে, ভবিষ্যতে আসবেন, সবাই একমত? তাহলে আমার নবী সৃষ্টি শ্রেষ্ঠ, সবাই একমত? নাম্বার 2, নবীজির আদর্শ সুন্নতের বাহিরে আর কারো কাছে কি আরো সুন্দর আদর্শ আছে? নাই। সবাই একমত? তাহলে নবীর আদর্শই কি শ্রেষ্ঠ, কথা ঠিক? এবার যুবকেরা 3 নাম্বার জবাব দাও। ওই নবীর শ্রেষ্ঠ আদর্শের মধ্যে কি নখ কাটার নিয়ম আছে? চুল কাটার নিয়ম আছে? তুমি বেঈমানের পা চাটা গোলাম হয়ে চুল কাটলা কেন? কি একটা স্বার্থ হয়তো থাকতে পারে। একজনে দাঁড়ায় বলো, হাফিজ ভাই একটা স্বার্থের জন্য গেছি। কি? বেঈমানের লাইনে চুল কাটলে চোখের পাওয়ার বেড়ে যায়। একটা কথা কও, আল্লাহর কসম আমি বেঈমানের লাইনে যাব। একজনে দাঁড়ায় বল যে বেঈমানের লাইনে চুল কাটলে যৌবন বাড়ে, চেহারা সুন্দর হয়, স্বাস্থ্য ভালো থাকে, মাথা হিমেল থাকে। তাহলে আকাম কেন করছে বলো? রাস্তার ল্যাংটা পাগলেও তো নিজের ভালো বুঝে, আগুনে হাত দেয় না কেন? তাহলে ল্যাংটা পাগলও নিজের ভালো বুঝেনি। তুমি নিজের ভালোটা বুঝো না কেন? তোমার কাছে রাসূলের সুন্নতের আদর্শ ভালো লাগে না? কি রাসূলের আদর্শ ভালো লাগে না? লাগলে হেলে তুমি ওই লাইনে চুল কাটলা কেন? কি ফায়দা, কি লাভ, কি? বড় আফসোস। আবার দাবি করো রাসূলের আশিক। আচ্ছা, রাসূলের রেখে যাওয়া সুন্নতের আদর্শ একটু আগেই সবাই স্বীকৃতি প্রদান করলেন শ্রেষ্ঠ। ওই রাসূলের আদর্শ কি হিন্দুরা পালন করবে? ইহুদিরা, খ্রিস্টান, বৌদ্ধ, কারা করবে? কোন দেশের মুসলমান? ফিলিস্তিন, সারা দেশে, শুধু গাজীপুরের দিবা। তাহলে আপনার সুন্নত কই? ও বিয়ার পর, হ্যাঁ যুবক, বিয়ার পর তোর কপালে যে বিয়া নাই তা জানো নি? কথাগুলো লিখে রাখিস। যুবকদের বলি, তোর কপালে কি নাই? বিয়া নাই।
75 গ্যারান্টি, বাকি রইল কত পার্সেন্ট? 25% যে বিয়ে আছে, তবে বউ পাবি না, পাবি জল্লাদ। বউ পাবি না, জল্লাদ। কয় মাইয়ার জীবনের উপরে আক্রমণ করেছো? ওই এক জল্লাদ আইসা জুতার বাড়ি দিয়া 10টার ঝাল মিটায় বলবে, দেখ কত ধানে কত চাল। বউ পাবি না, জল্লাদ পাবি? আমি খুঁজছি জল্লাদ, তুঙ্গ ভাষায় তার নাম ডানা কাটা বুড়ি। কি করি? ও ঘরে আইসা প্রথমে তোর মায়ের ডানা কেটে ফেলবে আর বলবে তোর মা খারাপ, তোর মায়ের সাথে আমি থাকবো না, আলাদা বাসালো। পরে তোর বাবার ডানাও কেটে ফেলবে, বাকি থাকবি তুই। তোর বলবে ঢাকা লাও, ফেলাত লাও। ওখানে গিয়া তোরে চুষে চুষে খাইয়া ফকিন্নি বানাইয়া তোর ডানা কেটে ভিন্ন পাখির সাথে কথা বলবে অন্য গাছে গিয়া। বউ পাইছো না জল্লাদ? ডানা কাটা বড়ি আনবি, ডানা কাটবে না তো এটা কেমনে ডানা কাটা বড়ি? ডানা কাটা বড়ি মানেই হলো তোর বাপের ডানা কাটবে, মায়ের ডা কাটবে, তোর ডা কাইটা তোরে ফকিন্নি বানায় বিদায় নিবে। আমার কথাগুলো যদি অযৌক্তিক হয় বল, আমি কানে ধরে তওবা করি। কারণ মোবাইল চালাইয়া সারা রাত যেই গুনাহ করো, এই গুনাহের দ্বারা আল্লাহ ভালো কিছু তোর কপালে দিবে না। হ্যাঁ, যদি তওবা করো রাস্তা খুলে যাবে, কারণ আল্লাহ তো দয়াময়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। পয়গম্বর আরবি আল্লাহ বলেন, আমি সারা দুনিয়ার মানুষের জন্য আদর্শের মডেল বানাইয়া পাঠাইলাম। এমন একটা জমিনের মধ্যে আমি রহমতের নবীকে পাঠাইলাম, মক্কা নগরী। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে পাঠাই নাই, রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছি। এখানে খেয়াল করি আরেকটা কথা, রাহমাতুল লিল আলামিনের তরজমা অনেকে করে থাকেন উভয় জগতের জন্য রহমত। উভয় জগৎ বলতে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। তরজমা সহি নয়। আমি তরজমা করেছি রাহমাতুল লিল আলামিন মানে জগৎ সমূহের জন্য রহমত। জগৎ কি দুইটা? রূহের জগৎ এক জগৎ, মায়ের গর্ভের একটা জগৎ, দুনিয়ার এক জগৎ, আলমে বরজখ কবরের আর একটা জগৎ, হাসরের ময়দানের এক জগৎ, জান্নাত ও জাহান্নামের এক জগৎ। আল্লাহ বলেন, নবী আপনাকে আমি রহমত করে পাঠাইলাম, শুধু উভয় জগৎ না, জগৎ সমূহের জন্য আপনি পুরাটাই রহমত। ইউটিউব চ্যানেল বাদশাহ ইসলামিক টিভি। এই যুবকরা যারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাও সবাই সাবস্ক্রাইব করবা। নতুন চ্যানেল হয় সবাই সাবস্ক্রাইব করবা তো যারা যারা আছো। হ্যাঁ, আর খালি গান শুনো না, খালি গান শুনো না। এত বড় শ্রেষ্ঠ ডাক্তার যিনি পুরা জগৎ সমূহের জন্য পুরাটাই রহমত, তাকে এমন এক জায়গায় পাঠাইলেন যেই জায়গাটা পুরাটাই মানুষগুলো পুরাটাই গজবের মানুষ। এতটা খারাপ, গোটা পৃথিবীতে ওই সময় মক্কার মতো চরিত্রহীন লম্পট কোন মানুষ আর জমিনে কোথাও ছিল না। এত খারাপ, এত চরিত্রহীন, বলে কেমন খারাপ। পৃথিবী আল্লাহ বানাইয়া একটা সুন্দর ঘর বানাইছেন, ইবাদতের ঘর। নাম কি? বাইতুল্লাহ। এত দামি পবিত্র ঘর। ইন্না আউওয়ালা বাইতিন মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ আল্লাহ বানাইয়া একটা বাসিন্দাও জমিনে
প্রথমে আল্লাহ ঘর বানাইলেন, ইবাদতের ঘর, বসবাসের ঘর বানান নাই। কারণটা কি? জমিনের চিফ গেস্ট হবে মানুষ। জমিনের প্রধান মেহমান কারা? মানুষ। ফেরেশতারাও চিফ গেস্ট না, জিনেরাও না। আল্লাহ মানুষকে জমিনের চিফ গেস্ট বানায় পাঠাইলেন, পাঠাবেন। চিফ গেস্ট যারা হন এরা দীর্ঘ টাইম এখানে বসবাস করতে আসবেন কি? সামান্য সময়, কাজ শেষ, বিদায়। তাহলে এই জমিনে আল্লাহ মানুষ বানাইবেন চিফ গেস্ট, তার মানে অল্প সময়। তো কেন বলে অল্প সময়? আসবে ইবাদতের জন্য। দুনিয়া তার ইবাদতের জায়গা, এজন্য ঘর বানাইছেন, ইবাদতের ঘর। দুনিয়ার মানুষ দুনিয়ায় করবে ইবাদত, আরামে বসবাস করার জন্য আল্লাহ বানায় রাখছেন জান্নাত। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। আমার নবী রূহের জগতের জন্য রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য আমার নবী রহমত, হাসরের ময়দানের জন্য আমার নবী রহমত, জান্নাত ও জাহান্নামের বেলা আমার নবী রহমত। নবী মক্কা নগরীতে আসছেন, রহমতের বাড়ি ধারা শুরু হয়ে গেল। যেই মানুষগুলো এত চরিত্রহীন, যেই বাইতুল্লাহর দিকে শুধু নজর দিয়ে তাকায় থাকবে, কিছু বলবে না, এরপরও শুধু সওয়াব লেখা হবে। এত একটা দামি বাইতুল্লাহ ঘর, যেই ঘরের আঙ্গিনায় 1 রাকাত নামাজ পড়লে কত সওয়াব, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এত দামি একটা ঘর, ওই ঘরের মধ্যে মানুষগুলো এত খারাপ। ঘরের ভেতরে 360টা মূর্তি টানাইয়া নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহ তাওয়াফ করে, কত খারাপ। এই মানুষগুলো এত খারাপ, নিজের কলিজার আপন কন্যাকে জিন্দা হত্যা করে বাবা হইয়া, লজ্জায় মাথা উঁচু করে না, পাথর চাপা দিয়ে মেরে ফেলে নিজের আপন মেয়ে। এতটাই খারাপ। মাত্র 13 বছরের ব্যবধানে ওই মানুষগুলোকে রহমতের নবীর সোহবতে এরা এত দামি হয়ে গেল। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় কয়, লিস্টি দিলাম, নবীরে গিয়া দাও। এই লিস্টির ভিতরে 10 জনের নাম আছে, এদেরকে জানায়া দেওয়া বিনা হিসাবে জান্নাতি। এই মানুষই মাত্র 13 বছরের ব্যবধান, রাসূলের মেহনত। এত বড় চরিত্রহীন মানুষ, এদেরকে স্বর্ণের মানুষ বানাইতে আমার নবীর কোনদিন একটা গালি দেওয়া লাগে নাই, চোখের গরমও দেখান নাই, আমার নবী গালির কোনো জবাবও দেন নাই, একটা বেতের বাড়িও দেন নাই। অথচ লিস্টি এসে গেছে আরশে আজিম থেকে এরা জান্নাতি। আল্লাহ জানায় দেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও নবী, আপনার সোহবতে যারা আছে এরা সাহাবা, এদেরকে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম এদের উপর, এরাও আমার উপরে খুশি, আমিও খুশি। আমি আল্লাহ এদের জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম। কিন্তু 1500 বছর পর আজ আমার সমাজের ভেতরে অনেকে সাহাবায়ে কেরামদের নিয়ে সমালোচনা করে, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করবে, ইশারা ইঙ্গিতে যারা
বক্তব্য দিবে। তিনবার কসম করে বললাম, এরা ইসলামের দুশমন, এরা রাসূলের দুশমন, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। বলবেন এই জমিনে কি সাহাবাদের বিরোধিতা করার কেউ আছে? নাই? আরে বড় এক মুফতি সাহেব, কি সাহেব? মুফতি সাহেব বলে ওমরে ফারুক সাহাবী ভণ্ড। আছেন কোন দেশে? খবর নাই। সাবধান, আমার নবী রহমতের নবী। কেমন রহমতের নবী আমার নবী, আলাদা আলাদা সিস্টেমে রহমত। দুনিয়াতে আমার নবী মুমিনের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য তেমন রহমত। আমার নবী দুনিয়ার জমিনে পুরুষের জন্য যেমন রহমত, নারীদের জন্য আলাদা রহমত। আমার নবী যেমন মানুষের জন্য রহমত, তেমন জঙ্গলের প্রাণীদের জন্য রহমত। আমার নবী জঙ্গলার প্রাণীদের জন্য যেমন রহমত, সমুদ্রের প্রাণী মাছের জন্য নবী যেমন রহমত। আমার নবী গাছের জন্য রহমত। একটা একটা যদি বুঝাইতে যাই সারা রাত কাটিয়া যাবে, শেষ হবে না। কেমন মায়ার নবী, মরা গাছে নবীরে চিনে, জিন্দা মানুষ ওই নবীরে চিনলি না। যদি চিনতি রে গাজীপুরের মানুষ, আমার নবীর সুন্নতের জবাই কইরা বেঈমানের পা চাটা গোলামি করতে পারতি না। আব্দুল্লাহ মামুন সাহেব ফিলিস্তিনের দরদ নিয়ে কথা বলছেন। তুমি ফিলিস্তিনের মুসলমানের জন্য কাঁদবা কখন? তোমার দিলে রাসূলের মুহাব্বত থাকলে না। তুমি নিজে ডাইরেক্ট রাসূলের আদর্শকে জবাই করতেছো, সুযোগ পাইলে কওমের বিরুদ্ধে লিখতেছো, দেওবন্দীদের বিরুদ্ধে লিখতেছো, তাবলীগের বিরুদ্ধে লিখতেছো, আলেমদের বিরুদ্ধে লিখতেছো। ইউটিউব চ্যানেল বাদশাহ ইসলামিক টিভি। এই যুবকরা যারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালাও সবাই সাবস্ক্রাইব করবা। নতুন চ্যানেল হয় সবাই সাবস্ক্রাইব করবা তো যারা যারা আছো। হ্যাঁ, আর খালি গান শুনো না, খালি গান শুনো না। তাদের পক্ষে কি হবে? তুমি ফাঁকে ফাঁকে আবার সিফাতুল্লিতে গিয়া মন্তব্য করো ফিলিস্তিনে মানুষ কি বহুত আছে, বহুত আন্দোলনের মুসলমান আছে, হিন্দুরাও বলে না। বহুত আল্লাহর বান্দা আছে। এই দোকানে যাবেন ঘুরতে, ভাই ওয়াজ হবে, কালেকশন করে কিছু টাকা দেন, বলবে এত ওয়াজ দিয়ে লাভ কি? ওই মুসলমানের বাচ্চা কোনদিন বলে নাই এত যাত্রা গান দিয়ে লাভ কি, এত সিনেমা হল দিয়ে লাভ কি, কোনদিন বলবে না। ভাইরা আমার, রহমতের নবী আমার এমন আদর্শ দিয়ে গেলেন। এই জন্য দিলের মধ্যে বান্দা নবীর মহব্বত জমা করো। শুরুতেই কিন্তু বলছি নবীর আদর্শ না মানলেও আগ্রহ তৈরি করো, বিদ্রোহী যেন না হই। কলিজা দিয়া দোয়া করবো, ও দয়ার মালিক দুনিয়ার সব মুসলমানকে কুদরতের হাতে হেফাজত করো। আল্লাহ যদি হেফাজত না করেন, বাঁচাবার দুনিয়াতে কারো কোনো ক্ষমতা নেই। এরে নবীর আশিক উম্মতের দল, সাবধান, বড় কঠিন মুসিবত এই ফিলিস্তিনিদের পক্ষে আমরা কথা বলি। আর সব ওলামায়ে কেরাম এক পায়ে দাঁড়ায় বলছেন ইসরায়েল বেঈমানের পণ্য বিক্রি করা যাবে না, কেনাও যাবে না। দোকানে আছে না নাই? ও আল্লাহর গোলাম, এজন্য আমরা বয়ান বন্ধ করে দিব
বুঝানোর দায়িত্ব বুঝাবো, কে মানবে কি মানবে না সেটা তার ব্যাপার, আর আল্লাহর ফয়সালা। পালন করবে না, মুসলমানরাই পালন করবে। আর সেই পালনের ব্যাপারে অন্তরে আগ্রহ তৈরি করার জন্যই আলেমদের মেহনত, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই। তাবলীগওয়ালারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায় মুসলমানের পিছনে, দাওয়াতের পিছনে। ও আল্লাহর বান্দা, কেউ বলে না আমার দলে আসো, সবাই বলে মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, নবীর তরিকা মতে চলবা। ডাক্তার হইলেও তোমার সম্মান সবার উপরে, নবীর আদর্শ নিয়ে চলবা। ইঞ্জিনিয়ার হইলেও সম্মান উপরে। আর নবীর আদর্শ জবাই করেও যদি চলিয়া ডাক্তার হও, ডাক্তার হতে পারবা, তবে তাসলিমার মতো জুতার বাড়ি ছাড়া উপায় নাই। ভাইরা আমার, এরে যুবক, তোমার কাছে জানি কে বুঝাইছে ইসলাম অনেক কঠিন, কিন্তু আল্লাহর কসম সারা দুনিয়াতে ইসলাম ধর্মের মতো সহজ কোন ধর্ম নেই। কত সহজ। তুমি ব্যবসা করবা, ইসলাম নিষেধ করে না। অনেকে মনে করে ইসলাম অনুযায়ী নবীর আদর্শ মানলে বুঝি আমার স্বাধীনতা থাকবে না, ব্যবসা বাণিজ্য লেখাপড়া বন্ধ হয়ে যাবে। কেমন আছে তোমাকে? ডাক্তারি বড় বাধা নাই, নবীর তরিকা মেনে চলো। এরকম ডাক্তার নাই? চেম্বারে রুগী দেখে আজান হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে, ওই ডাক্তারকে খারাপ বলার উপায় নাই। অতএব তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নবীর মোহাব্বত নিয়ে আদর্শের অনুসরণ শুরু করে দাও। সম্মান বেড়ে যাবে, সবার অন্তরে ভালোবাসাও তৈরি হবে। মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। এর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, জীবনে তো বয়ান কম শুনলা না রে বাবা। জুমার দিন খতিব সাহেবদের বয়ান আনবো, বক্তাদের বয়ান। আজকে বয়ান করার দরকার ছিল আমাদের চট্টগ্রাম হিল ট্যাক্সের পাহাড়ে ঢুইকা খ্রিস্টান মিশনারি বহু মুসলমানের ঈমানের উপর আক্রমণ করে। আজকে বয়ান করা দরকার পঞ্চগড়ে, যেখানে টাকার লোভানক দৃষ্টিতে ফালাইয়া বহু মুসলমানকে কাদিয়ানি বানানো হচ্ছে। কিন্তু মুসলমানের পিছনে 12 মাস দৌড়াইতে দৌড়াইতে না খাওয়ার টাইম আছে, না ঘুমের টাইম আছে, এরপরও ফলাফল জিরো। এত চিল্লাইয়া কত দিনই হইয়া কথা বলি, মনে হয় জানো তোমার টাকা কেনা গোলাম আমি। এরপর দুই একটা কথা উঁচু কণ্ঠে হলো কিনা বারবার ক্ষমা চাই, মোনাজাতে আল্লাহর কাছে মাপ চাই, কিন্তু কি লাভ? বয়ানের আগেও দেখি আল্লাহর বান্দা বিড়ি টানে, মোনাজাতের পরেও বিড়ি টানে। আশেক নাই কেউ, তাই কি মোনাজাত দিয়েই রাস্তায় গিয়ে বিড়ি, মোনাজাতে কি বিড়ি যাইছে নি? আল্লাহ হেদায়েত দান করুন। তারপর আমাদের কথা কি বন্ধ হবে? কথা আমরা চালায় যাব, সংখ্যায় বেশি না হোক। সিলেটের জমিনকে বিজয় করার জন্য তো আর বেতের বাড়ি লাগে নাই, এক শাহজালাল যথেষ্ট হয়ে গেছে। আমার মাওলার রহমত, তাহাজ্জুদের কান্না, ফজরের আজানের ধ্বনি। নবীর উম্মতের দল, এখন থেকে তৈরি হয়ে যাও রে যুবক। মনে করিয়ে না ফিলিস্তিনের উপরে বুঝি বেঈমানের আক্রমণ, না। গোটা দুনিয়ার বেঈমানের টার্গেট হলো গোটা দুনিয়ার মুসলমান উম্মত। সারা দুনিয়ার মুসলমানকে টার্গেটে রেখেছে বেঈমান। অতএব আগের থেকেই রেডি হইয়া যাও।
কাপড় পরে থাকো, যেখানে ডাক আসবে দিনের জন্য হাজির হয়ে যাব। কোন প্রশ্ন করা যাবে না, দিনের জন্য, কোন ব্যক্তির জন্য না, আল্লাহর জন্য, রাসূলের আদর্শের জন্য। যেখানে ডাক আসবে, যখন আসবে, তখন সেখানে হাজির ইনশাআল্লাহ। অতএব ভাই, তোমরা স্কুলে পড়ো রে যুবক, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও, মানুষের সাথে ভালো আচরণ করো, জবানটাকে কন্ট্রোল করো। মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফল হতে পারবা না। উলামায়ে কেরামের পরামর্শ না নিয়ে দ্বীনের পথে আগাইতে পারবা না। অতএব এখন থেকে তওবা করে নাও, আমার মাওলার কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, ও দয়ার মালিক, জীবনে কত অপরাধ করলাম শয়তানের ধোঁকায় পড়ে। মনে হয় যেন গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার চোখ না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক, গুনার কারণে আমার অন্তর না পাক। ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম। মরিয়া তো একদিন যাব, হায়াতের মালিক আপনি, ইজ্জতের মালিক আপনি, রিজিকের মালিক আপনি। ও আল্লাহ, তোমার আমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুল পড়িয়াও নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি কেন পারবা না? ও বুড়া বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, কিয়ামত পর্যন্ত নতুন ভাবে কেউ আর আলাদা সম্মান দিতে পারবে না। আল্লাহ এত ইজ্জত দিছেন, কেউ যদি চালাকি কইরা আলাদা ভাবে নারীর সম্মান দিতে চায়, নারীর সম্মান হবে না, বরং হবে নারীরা আরো অপমান। কারণ আমার আল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদা, নবীর মাধ্যমে সম্মান দিয়েছেন এত বেশি, যে কারণে কিয়ামত পর্যন্ত নারী সম্মানের জায়গায় থাকবে, কোনদিন সম্মান নষ্ট হবে না। এরে আম্মা জান, আপনার মতো কত মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, আপনি কেন পারবেন না? ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে আগাও। আল্লাহকে মনে মনে ডেকে ডেকে বলো, আল্লাহ যতদিন নামাজ ছেড়ে দিলাম, আজকে থেকে নামাজ ছাড়বো না, মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, নবীজির তরিকার উপরে চলার চেষ্টা করব, সুন্নাত অনুযায়ী চলবো। ও আল্লাহ, দ্বীনের জন্য জীবনটাকে আগায় দিব রে আল্লাহ। আল্লাহর কাছে যদি বলার মতো বলতে পারো, এক ফোঁটা চোখের পানিও যদি ছাড়তে পারো, তোমার 30, 40, 50 বছরের জীবনের গুনাহ আল্লাহ 1 সেকেন্ডে ক্ষমা করে দিবেন। ও আল্লাহর বান্দারা, তবে শুরুতেই কিন্তু বলেছিলাম, কপাল যদি পুড়িয়া যায়, নবীও বয়ান করলে হেদায়েতের কালেমা জবানে আসে না। আর কপাল যদি আল্লাহ খুলে দেয়, নবীর গর্দান কাটতে গিয়াও বান্দা কালেমা পড়ে নেয়। এই জমিনের মধ্যে ওই রকম কিছু কপাল পড়া মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, চোখেও পানি আসবে না, ওই বয়ান শুনিয়া বান্দা তওবাও করবে না, বরং বাহিরে গিয়ে আরো সমালোচনা বাড়ায় দিবে। আর একদল আল্লাহর গোলাম গুনাহ নিয়ে ময়দানে ঢুকবে, হঠাৎ করিয়া মরণের কথা স্মরণ করবে, আর চোখের পানি ছেড়ে বলবে, আল্লাহ জীবনে তো অন্যায় কম করি নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না, যদি জানতো কেউ সম্মানে আগাইতো না রে আল্লাহ। আপনি জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। ও দয়ার মালিক, আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, দাড়ি আর কাটবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমরা আল্লাহকে দেখাইয়া দেই।
আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন এই ময়দানে কত উলামায়ে কেরাম, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকুরিজীবী, আয় আল্লাহ কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ ময়দানের সবাইকে দিনের খাদেম বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মাজলুম ফিলিস্তিনের উপরে রহমত নাজিল করেন। আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন, ইসরায়েলের জালেমদের হাত থেকে গোটা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন। আয় আল্লাহ ওই জালেমদের কপালে হেদায়াত থাকলে হেদায়াত দান করেন, হেদায়াত যদি না থাকে কুদরতের দ্বারা দমন করে দেন আল্লাহ। মুসলমানের ঈমান ও আমলের শক্তি বাড়ায়া দেন। আয় আল্লাহ মুসলমানের ব্যথায় ব্যথিত হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ মাজলুমদের পাশে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ পর্দা নিশি বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ দেশের জন্য, দ্বীনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সবার পরিবার শান্তির পরিবার বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেকের সন্তান নেককার বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের আপনি কবুল করে নেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি আমাদের ঘৃণা জমায়া দেন। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন। মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সন্তানের কাছে বাবাকে হাজির করায় দেন। কত সন্তান জানি ঈদের দিন বাবা বাবা বলে ডাকছে, বাবারে পায় নাই। আয় আল্লাহ কুদরতের দ্বারা আপনি বাবাদেরকে সন্তানের সামনে পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ কোন বাচ্চাকে এতিম বানাইয়েন না রে মালিক। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া জিয়ারতের তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইকের তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের ভিতরে মোহাব্বত বাড়ায় দেন, পরস্পরে হিংসা দূর করে দেন, নবীজির আদর্শে আমাদের কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ শিক্ষা জাতির মেরুদণ্ডের ভেতরে, শিক্ষা নীতির মধ্যে আমার শিশু কিশোর যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার মতো যা আছে, আয় আল্লাহ এর থেকে সবাইকে হেফাজত করেন। যারা এই সমস্ত কাজে আছে এদের হেদায়েতের দৌলত দান করেন, সবার ভিতরে মোহাব্বত আন্তরিকতা বাড়ায়া দেন, আদর্শের সমাজ গঠন করার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ জনপ্রতিনিধি যারা আছে সবাইকে জনগণের খেদমতের পাশাপাশি আপনার দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা
خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين